চিকেন ক্রেপ স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। হাড় ছাড়া মুরগির মাংস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, লবণ ও পাপরিকা, জিরা, হলুদ এবং মরিচের গুঁড়া, সয়া সস, রসুন কুচি, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লেবু ও রুটি। উপকরণগুলো দেখে নিলাম, ভাই আপনি স্টার্ট করতে পারেন। আমরা প্রথমেই চিকেন ক্রেপ স্যান্ডউইচের চিকেনটাকে আমরা প্রিপেয়ার করে নেব। এর জন্য প্রথমে আমরা ফ্রাই প্যান দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি। এরপর আমরা তেল দিয়ে বাদবাকি সব উপকরণ দিয়ে আমরা ফিলিংটা রেডি করব। আচ্ছা, ঠিক আছে। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমরা একটু তেল দিয়ে নিই। রসুনের কুচি দিয়ে দিই। রসুন কুচিটা খুব চমৎকার একটা ফ্লেভার নিয়ে আসে। এটাকে খুব হালকাভাবে আমরা একটু ফ্রাই করে নিব। এটা একটু ব্রাউনিশ কালারটা যখন চলে আসবে আচ্ছা, তখন আমরা চিকেন এবং অন্যান্য উপকরণগুলো পরপর দিতে থাকবো। তো আমরা প্রথমেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা একে একে বাদবাকি উপকরণগুলোও দিব। একটু হলুদ, একটু জিরা যাবে, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি আমরা। জিরা গুঁড়া এবং একটু মরিচও দিচ্ছি। আচ্ছা, মরিচের গুঁড়া, সাথে কাশ্মীরি চিলি পাউডার। এটাতে কালার খুব চমৎকার আসে। আচ্ছা, অতটা কাশ্মীরি ঝাল নেই, চিলিটা ইউজ করা হচ্ছে কালারের জন্য। কালারের জন্য। আর এখন দিয়েছেন সল্ট। একটু সল্ট, অল্প করে আমরা সল্টটা দিচ্ছি। সল্ট যদি পরবর্তীতে আরও প্রয়োজন হয় তখন আমরা আবার দিব। চলে আসো, এটাকে একটু সময় দিয়ে রান্নাটা করে নিতে হবে, জি, কারণ আমরা পরবর্তীতে যখন র্যাপটা করব, ক্রেপ স্যান্ডউইচটা যখন তৈরি করব তখন আসলে ওইখানে আর সিদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, কাজেই আমরা এই ফিলিংটা একেবারে কমপ্লিট করে ফেলবো। এখানে ওকে। সয়া সস দিয়ে নিচ্ছি সামান্য। সয়া সসটাতে অনেক লবণ থাকে, যে কারণে আমরা লবণটা খুবই কম পরিমাণ দিলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা সামান্য একটু পানি দিব। এবার চুলার আঁচটা আর একটু বাড়াই দিই। এটা কতক্ষণ আমাদের করতে হবে? 8 মিনিট, 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট। 7 থেকে 8 মিনিট। আমাদের চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। বাকি উপকরণগুলো বলতে একটু পেঁয়াজ কুচি, এখানে লাল মরিচের একটু কুচি দিচ্ছি। সাথে আমরা যে ক্যাপসিকামটা রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা প্রথমে দিলে ওটা অনেক নরম হয়ে যায়, যে কারণে আমরা শেষের দিকে দিলাম। এবং সেই সাথে একটু সস, সস, সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার এটাকে আর একটু ফ্রাই করে নেব। এটা একবারে শেষের দিকে আমরা এবার সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারিং এর জন্য। ক্যাপসিকামটা যদি খুব মাল্টি কালার খুব ক্যাপসিকাম দেওয়া হয়, মানে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন কিন্তু আসে। জি, ওর যে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকামের যে কালার, এটা তো খুবই আইক্যাচি, এবং লালটা তো অবশ্যই। এই ক্যাপসিকামগুলো যখন একসাথে দেওয়া হয় তখন খাবারের চেহারাটাই আসলে চেঞ্জ হয়ে চেঞ্জ যায়। হয়ে যায়। হয়ে গেছে আমাদের ফিলিং। আমরা এবার এটাকে নামায় ফেলবো।
আমরা এটাকে নামিয়ে ফেললাম, একটু ঠান্ডা হতে দেব। এটাকে একটু বাতাসে নর্মাল টেম্পারেচারে রেখে আমরা এটাকে একটু ঠান্ডা হতে দিই, কারণ স্যান্ডউইচটা তৈরি করার সময় যাতে হাতে ধরতে পারি এরকম একটা সহনীয় টেম্পারেচারে এটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার স্যান্ডউইচের মধ্যে আমি খুব ভালোভাবে হাত ধুয়ে নিয়েছি। এবার আমরা এটার মধ্যে যে ফিলিংটা তৈরি করলাম আমরা সেটা দিব। এটা দেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটু এটাকে অনেকটা সিঙ্গাড়ার মতো একটা শেপ করে নিচ্ছি। এরপরে আমরা যে ফিলিংগুলো করলাম এই এটা পুর ফিলিংগুলো হিসেবে দিয়ে দিব। পুর হিসেবে এর মধ্যে আমরা দিয়ে দিব। এটা আরেকটা ধরছি আমি। একইভাবে আমি বাকিগুলো এরকম পুর দিয়ে ফিলিং করে ফেলবো। এবার আমরা এটাকে খুব কম তেলে এবার এগুলো দিয়ে দিই। তো আমরা এবার এটাকে উল্টায় দেই। একটু ব্রাউন কালার চলে আসছে অলরেডি। দেখতে খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক ইটস ডান অলরেডি। খুব সুন্দর কালার এসেছে। আমি আপনাকে ডিশটা দিয়ে দেই। জি, চুলাটা বন্ধ করে। আমরা এটা বন্ধ করে দেই। হ্যাঁ, ডিশটা। তাহলে আমাদের স্যান্ডউইচ হয়ে গেছে। আমরা এবার এটাকে উঠিয়ে নেই। প্লেটিং এর পালা। চমৎকার একটা ব্রাউন কালার চলে আসছে। তাহলে হয়ে গেল আমাদের চিকেন ক্রেপ স্যান্ডউইচ। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর একটা রেসিপি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ক্রেপ স্যান্ডউইচ। খুব সুন্দর একটা রেসিপি, খুব দেখতেও সুন্দর লাগছে, বাচ্চারাও খুব পছন্দ করবে। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য, আমাদের আনন্দের ইফতারকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিটিভির দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ।